বেতন ভাতা বাড়ানো সহ 17 দফা দাবি নিয়ে এবার বিসিবিতে হাজির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে খেলা 200 খেলোয়াড়। তাদের যৌক্তিক দাবিগুলো মানা হবে বলে জানালেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আর ক্রিকেটাররা বলছেন প্রয়োজনে আবার বিসিবিতে আসবেন তারা। নিজেদের দাবি আদায়ে বিসিবিতে হাজির হচ্ছেন নাজমুল হাসান পাপনের বোর্ডে বিভিন্নভাবে অত্যাচারিত হওয়া মানুষেরা। এবার হোম অফ ক্রিকেটে এলেন সারা দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটাররা। বিসিবির সভাপতি ফারুক আহমেদ এশিয়ান ক্রিকেট কাউন্সিলে অংশ নিতে মালয়েশিয়ায় অবস্থান করায় বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দেখা করেন তারা। শুভেচ্ছা জানান ফুল দিয়ে। এরপর তাদের দাবিগুলো তুলে ধরেন গণমাধ্যমে। বলেন পাপনের বোর্ডে নানা দুর্নীতির কারণে ক্রিকেট ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতি বছর ঘরোয়া ক্রিকেট লিগের সময়সূচি ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ক্রিকেটে এখন স্বাধীন ফিল করতেছি, সেই কারণে এখানে এসে আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতেছি। ক্রিকেটের স্বার্থে যা যা করা সম্ভব তারা যত দ্রুত করা সম্ভব সেই জিনিসটা তারা করবে। জেলা দলগুলোতে নিজেদের ক্লাবের ক্রিকেটারদের খেলানোর অভিযোগ পুরানো। এবার থেকে প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তারা। আমরা চাচ্ছিল টপ পারফর্মারদের যেন একটা আলাদা ক্যাম্পিং এর সুযোগ করে দেওয়া হয়। নতুন করে দাবি তুলেছি যে বোর্ডের কাছে যে আমরা যারা নিচে সেটা কম অঙ্কের হলেও আমরা যেন একটা মাসিক স্যালারি পাই। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন পূর্বের দুর্নীতিগুলো দূর করে ক্রিকেটের উন্নয়নে তারা কাজ করবেন। জেলা পর্যায়ে যেন একটা দল তৈরি করা যায়, জেলা পর্যায়ে যেন একটা উইকেট থাকে, সেই থেকে শুরু করে প্লেয়ারদের ওয়েলফেয়ার বলি, কম্পিটিশন বাড়ানোর কথা যদি বলি, সিস্টেমেটিক্যালি সবখানে যেন ফেয়ারলি সব সিদ্ধান্ত নেওয়া হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেন সবাই ঠিক সুযোগটা পায়। এদিকে ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া নাসির হোসেন এদিনও বিসিবিতে আসেন, দেখা করেন বোর্ড কর্তাদের সঙ্গে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।